ভ্রমণেই শান্তি, ভ্রমণেই মজা। তাই তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ভাই ব্রাদারকে নিয়ে। তবে আজকে কোথায় ভ্রমণে যাব সেটার নাম বলা যাবে না, শুধু আপনারা অপেক্ষায় থাকেন। আমরা কিন্তু গাড়ি নিয়ে চলে যাচ্ছি ভ্রমণের উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরে মাঝখানে থামিয়ে গাড়িতে একটু তেলও ভরে নিলাম, তেল ছাড়া তো আবার কোনো কিছু চলে না। তারপর এই বৃষ্টির ভেজা দিনে আমরা এগিয়ে চলছি সব ভাই ব্রাদারকে নিয়ে ভ্রমণের পথে। পরে মোর একটু গোমরা ফেসটা একটু দেখাই লইলাম। পরে আস্তে আস্তে সেই শীতল হওয়া বৃষ্টিতে এগিয়ে যাচ্ছি আমরা ভ্রমণেই। তবে ভ্রমণের যেই মজা, এটা শুধু ভ্রমণ যারা করে তারাই বোঝে। পরে আবার আমরা রেস্ট নিলাম, গাড়ি রেস্ট, আমরাও রেস্ট। এই একদম ব্যক্তি একদম লড়াইয়া পড়ছে গাড়ি। তবে আমরা আজকে যে জায়গায় ভ্রমণে যাব, জায়গাটা খুবই অদ্ভুত এবং অচেনা একটা জায়গা, যা আপনারা আগে কখনো দেখেননি। পরে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি। আমাদের গাড়ি কিন্তু এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে। পরে আমরা কিছুক্ষণ গাড়ি চলার পরে চলে আসলাম সকালের খাবার খেতে। তবে রেস্টুরেন্ট বললে ভুল হবে, কারণ এটা একটা সামান্য ভাতের হোটেল। এই নিয়ে মোরা কয়েক মানুষ বইয়া হালকা ভাতটা কিছু গিল্লে লইলাম। পরে আবার গেলার পর এখানে ফুটবল একটা নিছি, ফুটবলটা একটু হাওয়া দিয়ে লই, কারণ আনে যাই সমানে ফুটবল ছড়াইতে হইবে। পরে আমরা দীর্ঘ পথ এগোনোর পর প্রায় চলে আসলাম এখানে একটা ছোটো বাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ দিয়ে আমরা যাচ্ছিলাম, তাই একটু ওইটারও ভিডিওর মধ্যে আনলাম। পরে কিন্তু আমরা সেই বাজার অতিক্রম করে প্রায় চলে আসছি। অবশেষে আমরা চলে আসলাম বন বিভাগের, দেখতে আছেন অফিস আছে। আমরা আস্তে আস্তে চলে যাব সেই জঙ্গল, গভীর জঙ্গল। সুন্দরবন বললে কোনো জায়গা থেকেই কম হবে না, সুন্দরবনের থেকেও অত্যাধিক জঙ্গল, যেইখানে আছে বাঘ, হরিণ, তারপর আছে বানর, কুমির, এমন কোনো বন্য প্রাণী নাই যার দেখা আমরা পাই নাই। তবে প্রথমেই আমরা দেখা পেলাম সেই হরিণ, দৌড়ের রাজা বললে যাকে চলে হরিণ। উই দেখতে আছেন, দেখাইতে আছে, তবে কাছে নিলেই দৌড় দেয়।